আল্লাহ এবং রসুলের শরীয়তকে আমরা বুড়ি আঙ্গুল দেখাই, কোরআনকে আমরা বুড়ি আঙ্গুল দেখাচ্ছি আর সমাজকে আমরা প্রাধান্য দিচ্ছি। নবীর শরীয়তকে আমরা বুড়ি আঙ্গুল দেখাচ্ছি আর আমরা সমাজকে প্রাধান্য দিচ্ছি। আমরা কোথায় কতটা অধপতন হলে মানুষ এই পর্যায়ে নামে চিন্তা করবেন। হকের পথে সবাই থাকতে পারে না। সুন্নি বলেন, কওমি বলেন, ওয়াহাবি বলেন, লামাজাবি বলেন, যারাই বলেন, আহলে হাদিস বলেন, অনেক আলেমগণ আছে, অনেক মৌলানাগণ আছে যারা সত্যকে অনেক কিছু মানুষের বয়ে, সমাজের বয়ে সত্যকে চাপা দিয়ে রাখে। সত্য কথা মুখ খুলে বলে না। যদি কেউ বলে তারে বলে ওয়াহাবি হয়ে গেছে। সুন্নিদের মধ্যে বহু আছে মিঠা সুন্নি, যারা সত্য কথা বলতে ভয় পায়, হক কথা বলতে ভয় পায়। এজন্য হকের পথটা খুব কঠিন। আজকে তো আমরা সমাজের বয়ে আমরা হক কথাগুলো বলি না, মানুষের বয়ে, অমুকের বয়ে, তমুকের বয়ে আমরা হক কথা বলি না। বহুত মৌলানা, ইমাম সাহেব, অমুক তমুক, তাদের বিয়া শাদী, বর্তমান সমাজের বিয়া শাদীর ব্যবস্থা দেখেন। এখন বিয়া শাদী মানেই মনে করে যে গান বাজনা, বিয়া শাদী মনে করে যে রং তামাশা, ছেলে মেয়ে অবাধ মেলামেশা। জিজ্ঞেস করলে বলে যে সমাজের মধ্যে চলছে হুজুর, এগুলো এখন আর বন্ধ করা যাইত না। সমাজে চলছে, সমাজের দোহাই দেয়, সমাজ কি বলবে? আমার রসুলের শরীয়তের চেয়ে, আমার রসুলের পথের চেয়ে তোমার সমাজ বড় হয়ে গেল, আমার নবীর আদর্শের চেয়ে তোমার কাছে সমাজ বড় হয়ে গেল। কোন সমাজ, কোন সমাজের দোহাই দেন আপনি? হক পথে চলতে আমাদের অনেক বাধা আসবে, সমাজের বাধা আসবে, মুরব্বীর বাধা আসবে, মার বাধা আসবে, বাপের বাধা আসবে, ভাইয়ের বাধা আসবে, বোনের বাধা আসবে। সব বাধাকে আপনি বুড়ি আঙ্গুল দেখাইয়া আপনি যদি রসুলের সেই সুন্নত এবং আল্লাহর সেই শরীয়তকে আপনি মেনে আপনি জীবন পরিচালনা করতে পারেন, তবেই আপনি জান্নাতি হবেন, তবেই আপনি হক পথে হবেন।